একদিকে ইংল্যান্ড সফরের মহা গুরুত্বপূর্ণ প্রস্তুতি আর অন্যদিকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানের হাতছানি। ঠিক এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এক অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। সোমবার নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক মর্যাদাপূর্ণ বেসামরিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী গ্রহণ করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু এই একই মঞ্চে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন পুরুষ ক্রিকেট দলের মহাতারকা রোহিত শর্মা। আসলে এই অনুপস্থিতির পিছনে কোনো রহস্য নেই। এর একমাত্র কারণ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL এর ম্যাচ সূচি। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হয়েছিল রোহিতকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের করা প্রোটোকল, ম্যাচডের ব্যস্ততা এবং দলের প্রতি পেশাদার দায়বদ্ধতার কারণেই তিনি দিল্লিতে এসে এই পুরস্কার গ্রহণ করতে পারেননি। দেশের এত বড় একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দিনে দুই ফরম্যাটের দুই সফলতম নেতাকে একসাথে একই ফ্রেমে দেখার যে সুযোগ তৈরি হয়েছিল IPL এর ব্যস্ত সূচির কারণে ক্রিকেট ভক্তদের সেই অপেক্ষা আপাতত আরেকটু দীর্ঘ হলো। হরমনপ্রীত কৌরের এই পদ্মশ্রী প্রাপ্তি কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং দেশের মাটিকে বিশ্বমঞ্চে গৌরবান্বিত করার এক অনন্য স্বীকৃতি। বিশেষ করে গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত ODI বিশ্বকাপে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক ট্রফি এনে দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ভারতের এই প্রথম নারী বিশ্বকাপ জয়ের রূপকার ছিলেন হরমনপ্রীত। তার এই অসাধারণ নেতৃত্বই তাকে আজ রাষ্ট্রপতি ভবনের এই মর্যাদাপূর্ণ মঞ্চে নিয়ে এসেছে। অন্যদিকে রোহিত শর্মাকেও ভারতের T20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে অসামান্য অবদানের জন্য এই একই সম্মানের অংশীদার করা হয়। কিন্তু নিয়তির পরিহাসে হিটম্যান রোহিত শর্মাকে ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তবে ক্রিকেট ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সরকারি সূত্রে জানা গেছে রোহিত শর্মা এই সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন না। রাষ্ট্রপতির পরবর্তী সিভিল ইনভেস্টিচুর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তাকে আনুষ্ঠানিকভাবে এই পদ্মশ্রী পদক তুলে দেওয়া হবে। এই রাষ্ট্রীয় সংবর্ধনা ঠিক সমান্তরালে ভারতীয় মহিলা ক্রিকেট দল কিন্তু অলক্ষ্যে পার করছে এক কঠিন পরীক্ষা। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ICC উইমেন্স T20 বিশ্বকাপ। দলের বাকি সদস্যরা যেমন স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ কিংবা শ্রেয়াঙ্কা পাতিলরা ইতিমধ্যেই ইংল্যান্ডের চেলসফোর্ডে পৌঁছে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করে দিয়েছেন। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌর দলের সাথে ইংল্যান্ডে যাননি, কারণ তার কাছে দেশের দেওয়া এই সর্বোচ্চ সম্মান গ্রহণ করা ছিল অন্যতম প্রধান অগ্রাধিকার। নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ এবং দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পদক নেওয়ার জন্য তিনি ভারতে থেকে যান। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে মাঠের ক্রিকেটের পাশাপাশি দেশের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা একজন অধিনায়কের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দিল্লির এই অনুষ্ঠান শেষ করেই হরমনপ্রীত সরাসরি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। 12 জুন থেকে শুরু হওয়া T20 বিশ্বকাপের আগে ভারতীয় দল 3টি T20 ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে 28 মে, 30 মে এবং 2রা জুন। এরপর তারা মূল বিশ্বকাপে অংশ নেবে। আগামী 14 জুন বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। অর্থাৎ একদিকে রাষ্ট্রীয় সম্মান অর্জনের তৃপ্তি আর অন্যদিকে বিশ্বজয়ের নতুন মিশন। দুইয়ের এক অসাধারণ ভারসাম্য দেখা যাচ্ছে হরমনপ্রীতের হাত ধরে। একজন ক্রীড়াবিদের জীবনে দেশের হয়ে লড়ার চেয়ে বড় কিছু হতে পারে না। আর সেই লড়াইয়ের স্বীকৃতি যখন রাষ্ট্রপতি ভবন থেকে আসে তখন তা আগামী দিনের জন্য জেদ আরও বাড়িয়ে দেয়। দেশের সর্বোচ্চ সম্মাননা মাথায় নিয়ে হরমনপ্রীত কি পারবেন ইংল্যান্ডের মাটিতেও ভারতের তেরঙ্গা ওড়াতে? আর রোহিত শর্মার IPL ম্যাচের জন্য এই রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে যাওয়াকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।